রাইতে স্বামীকে সালাম করতে হয়। কে তোর স্বামী? কেন আপনি? চুপ! আমাকে যদি কখনো স্বামী বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। বাবাকে ভুলিয়ে ভালিয়ে এবারে বউ হয়ে ঢুকেছিস, কিন্তু জীবনে কোনোদিন আমার ঘরে তোর জায়গা হবে না। এই, আমার স্ত্রী হওয়ার তোর কি যোগ্যতা আছে? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু বাবাকে তো ঠিকই পড়িয়ে ফেলেছো। আপনি সব কি কইতাছেন? চুন্নমুন্নু কচি খুকি কিছু বোঝে না, পাগলি। দাঁড়া, তোর যে আমি কি অবস্থা করব। আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি কি অন্যায় করছি? লোভ, টাকা পয়সা, বিষয় সম্পত্তির লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। আপনার মাথা গরম হয়ে গেছে, পাগড়িটা খুলে রাখেন। আপনার জুতাটা খুলে দি। খবরদার আমার শরীরে হাত দিলে একেবারে জানে মেরে ফেলবো। আপনি সব কি কইতাছেন? চুপ! আর একটা কথা যদি বলিস খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা, ওই কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাক। কেন আমি ওইখানে শুমু কেন? আমি তো আপনার লগে শুমু, দুজনে সারা রাত কথা কমু। আজ না আমাকে বাসর রাত। বাসর রাত? আর একটা কথা বলবি না, যা ওইখানে যা। কি হয়েছে রে সোহেল? কার সাথে চেঁচামেচি করছিস? জি বাবা, না কিছু না, একটা তেলা পোকা, তাই দেখে ফুলি ভয়ে অস্থির। এই ফুলি, আমার গলাটা ছাড়ো না, বললাম না ভয়ের কিছু নেই। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে শুয়ে পড়। আপনি যে কইলেন গলা ছাড়তে, গলা তো ধরিই নাই, সারুম কি এখন ধরি? এই, একেবারে জানে মেরে ফেলবো। যা বলছি তাই কর, ওখানে গিয়ে শুয়ে থাক। যাও। আপনার হুকুম তো আমার মানতেই হইব, আপনি যে আমার স্বামী। চুপ! যা যা। উফ, বাবা, এ তুমি কি করলে বাবা? এর চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে তাও ভালো ছিল। আমার জীবনে 12টা বাজিয়ে দিলে বাবা, আমি শেষ। সোহেল, সোহেল, ওঠো না ভাই, অনেক বেলা হয়েছে। সবাই তোমার জন্য বসে আছে। কি হলো? সোহেল, ওঠো ভাই। উঠছি ভাবি, তোমার জন্য একটু ঘুমাতেও পারলাম না। এই ফুলি, ফুলি, তোমার একটা ঘুমও ভাঙে না। ফুলি, এই, কে কে কে? কোনো কথা বলবি না, আয় আমার সাথে। তাড়াতাড়ি শুয়ে পড়, শুয়ে পড়। কেন কি হয়েছে? বললাম না কোনো কথা বলবি না। কাল রাতের কথা বা তোর সাথে আমার যে কথা হয়েছে, যদি কাউকে বলিস তাহলে একেবারে এখন থেকে সবসময় হাসি মুখে থাকবি। আর আমি যাই বলি না কেন, শুধু হাসবি। এখন না, এখন ঘুমিয়ে থাক। এই, এই সোহেল, আহ ভাবি, তোমার জন্য আর পারলাম না, ও তো উঠছে না। ফুলি, এই ফুলি, ফুল ওয়ান্ডারফুল। ফুলটাতে দেখো কে এসেছে। ফুলি, ফুলটাতে তুমি কাঁদছো কেন? ও যেদিন বিয়ে হইব তারপরের দিন তো বউরে জিজ্ঞাস। আমি বিয়েই করব না, আমি তো তোমার কাছে থাকবো। আচ্ছা, এখন তুমি যাও। ঠিক আছে। ও চাচি, তার নাম কি? নাম দিয়া তোর কাম কি? গাছের আগায় গরম চা, মন্টু মিয়ার গরম চা। আপনি গরম চা খাবেন? পরে খাবো। আচ্ছা। কেমন আছো শ্রীমা? ভালো। জামাই কি কয়? উনি তো এই বিয়াতে খুশি আছে। আলহামদুলিল্লাহ। জামাইয়ের লোকে ঠিক মতো কথাবার্তা কইছিলি তো? আমি আর কি কমু, সারা তো উনি কথা কইলেন। কি কি কইল রে মা? কইলো আমি লেখাপড়া জানি না, কথাবার্তা জানি না, আদব কায়দা চলাফেরা কিছুই জানি না, তাতে কোনো দোষ নাই। হাসাই? উনি নিজেই আমার সবকিছু শিখাই নিব। আমি খালি ওনার কথা মতো চলো, তাইলে সব হইব। বালা কথাই তো কইছি। জামাই যা কইব প্রত্যেকটা কথাই অক্ষর অক্ষরে মাইনা চলবি।
মনে রাখিস দুনিয়া একদিকে আর তার কথা একদিকে। মারে, তোর কপালে যে এত সুখ লেখা ছিল তা আমি জানতাম না। আল্লাহ নিজের হাতে তোরে সব কিছু দিছি, যেভাবেই হোক এটা তোরে ধরে রাখনই লাগবো। মনে রাখিস স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যাই, ওনার আবার আমার লেগে বইয়া রয়েছে। মন খারাপ করিস না মা, আমি আবার আমো। যাই মা। কি হলো? তুমি এখানে একা একা বসে আছো কেন? বিয়ের পর থেকেই দেখছি সারাক্ষণ একা একা এখানে সেখানে বসে থাকো, নইলে ঘরে পড়ে পড়ে ঘুমাও। কি হয়েছে তোমার? জি বাবা, কিছু হয়নি। শোনো, বিকালে তোমার মা আর বড় বৌমাকে নিয়ে তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালুর শরীরটা ভালো না, রাতে হয়তো ওখানে থেকে যেতে পারি। কাল তো ঢাকা যাচ্ছ। জি জি জি, পুলিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এসো। কি হলো? ঠিক আছে। এই, তোকে না বললাম আমার পাশাপাশি হাঁটবি না? যা, পিছনে যা। আমার ভয় লাগে। আমি আপনার কাছাকাছি থাকবো, পাশাপাশি হাঁটবো, আপনি আমার চোখে চোখে রাখবেন। আমি না আপনার স্ত্রী। স্ত্রী? আবার যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। বিয়ার রায় থেকে তো কথায় কথা খালি আমার জানে মারেন, আর কোনো কথা আসে না আপনার মুখে। তোর সাথে আবার কি কথা বলবো? হ্যাঁ, চুপ করে থাক। যা, 10 হাত পিছনে যা। এটা কার ছবি? ঠিক বেরিয়ে এক ফুটা লজ্জা শরম নাই। ফালতু কথা বলিস না, এটাই মেয়েদের লেটেস্ট ড্রেস। তুই এর কি বুঝলি? কেউ ভূত কোথাকার। ছবিটা কার জানিস? ম্যাডাম তামান্নার। ও এখন 1 নম্বর ক্রেজ। উনারে আপনার খুব পছন্দ না? শুধু আমার না, পুরো ইয়াং জেনারেশনে হার্ট থ্রব। আজকে বুঝতে পারলাম আমার ওনার পছন্দ হয় না। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামীর ঘরে যাবো, এতে দোষের কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুরাটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুধ খাতে না সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে, কথার দিকে খই ফুটছে। শালির বেটি শালি, এভাবে বাবাকে পটিয়েছিস? ছি, নিজের বিয়ে করা স্ত্রীটাকে শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা, পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা, পিছনে গিয়ে বস। আইসা পড়ছেন স্যার। আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, হ্যাঁ? বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন। এখন থেকে রান্না বান্না, ঘর দোয়া, ঝাড়া মোছা সবও করবে। রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যেটা স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। জি আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। জি আচ্ছা। হুম হুম। ঢাকা শহরে এই প্রথম? যে তাইলে তো অনেক কিছু শিখাইতে পড়াইতে হইব। রান্না বান্না কিছু জানো? যে জানি। হুম, দেখা তো মনে হয় না। কেন? আরে তোমারে দেখলে তো কাজের বুয়াই মনে হয় না, মনে হয় কারো ঘরের বউ। ঢাকা শহরে বেড়াইতে আইছো?
এই দেহ 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 চোখে পানি এসে গেল। কোন আপন মানুষের কথা মনে পড়ছে? যে পড়বেই তো। তিতি তুমি বেদনা থাকবা, চলো তোমারে ঘর দুয়ার গুলা তিরাই দি। বাচ্চু ভাই তো বাসায় নাই। বাচ্চু আবার ভাই হলো কবে? উনি আমারে ভাই বলতে বলছেন। ও বলেছে দেখি তুই বলবি নাকি? ও হলো বাসা কাজের ছেলে, আর তুই? বাচ্চু কোথায় গেছে? সিনেমা দেখতে গেছে। ওর সাহস তো কম না, তোকে একা বাসা রেখে ছবি দেখতে চলে গেছে। ঘর গুছিয়েছে কে? যে আমি। যা খাবার দে। যে আচ্ছা। এত কিছু রাত্রে কে বলেছে? কে বলে নাই, আমি রাঁধছি। আমায় বলছিল আপনি এগুলো খুব পছন্দ করেন। আম্মা মানে আমার মা? যে আমি তোকে বারবার নিষেধ করেছি, তারপরে তুই আমার মাকে আম্মা বলছিস? কাজের লোকেরা তো বাড়ির মুরব্বীদের আব্বা আম্মাই বলে। কিরে, তুই এখানে কি করছিস? জি মানে সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আসা একটু ঝিমানো ধরছিল, তাই খাটের কাছে একটু বসছিলাম। সকালবেলা ঝিমুনি ধরে কি করে? রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম তো, তাই রাইতে ঘুমাইতে পারি নাই। আজ থেকে তুই পাশে করে ঘুমাস। হুম। শোন, আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওরা দুপুরে এখানেই খাবে। ভালো করে একটু রান্না বান্না করিস, ঠিক আছে? যে আচ্ছা। হুম। আপনার চা। এই নাও। বাচ্চু, যে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। যে আচ্ছা, অক্ষরই লইতাছি। নে, সবাই রেডি? এক মিনিট দোস্ত, আমি একটু হালকা হয়ে আসছি। তোমাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছো বুঝি? যে নাম কি তোমার? ফুলি, বাড়ি কোথায়? সাহেবগো গ্রামে। ও আচ্ছা আচ্ছা, ইস ঘেমে তো একেবারে গোসল করে ফেলেছো। চলো ওই ঘরে ফ্যানের নিচে বসে তোমার কথা শুনবো, তুমিও ঠান্ডা হবে আমিও ঠান্ডা হব। চলো চল, তোকে খুশি করে দেবো। ওই গোলামের বাচ্চা গোলাম, মাইয়া মাসের সাথে দেখে পিঠ বাইয়া পড়ে। হ্যাঁ, বান্দির বাচ্চা বান্দি, আমার তো খুশি করে দিবি? হ্যাঁ, কিসের আসতে? ওই সরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস? খাড়া খাড়া, তোর এক কপে আমি ওরে হাত বাবা কেটে রে! দেবো, দাঁড়া। দেখ তুই, ওই গোলামের পুত। সোহেল, সোহেল, কিরে কি হয়েছে? তোর কাজের বুয়া। ওই হারামি বাচ্চা, কাজে বকি করছে। তুই আমার গায়ে হাত দিছিলি কেন? ওই বান্দির বাচ্চা, তোর হাত আমি কাইটা ফেলামু। এই ফুলি, কি করছিস? আমার ধমক দেন কেন?
শরম লাগে না? আপনার শরম লাগে না? আপনার বয়কে অন্য মানুষ হাত দেয়, তাকে কিছু না কইয়া আপনি উল্টা আমায় ধমক দেন। বউ, এই কাজের বউ তোর বউ? কাজের বউ আমার বউ হবে কেন? ওর মাথা দোষ আছে। কি কইলেন? আমি আপনার বউ না, আমার মাথার দোষ আছে? এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? আর যদি একটা কথা বলিস তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। এই কোরআন শরীফে ভাত রেখে কর, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে আপনি আমারে বিয়ে করছেন কিনা, আমি আপনার বউ কিনা? আচ্ছা, চুপ করে আছেন কেন? এই কোরআন শরীফটা হচ্ছে একবার খালি কন আমি আপনার বউ না। আমি ওনার পায়ে ধরে মাপ চামো, তারপরে বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন আসুন না। ছি 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 সোহেল, একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে লুকিয়ে রেখেছিস, আবার মুখে বড় বড় কথা বলছিস। লুচ্চা কোথাকার। ছি সোহেল, ছি, তুই এত নিচে নেমে গেছিস? এত বড় একটা জঘন্য কাজ করে আবার মিথ্যা কথা বলছিস? বদমাইশের একটা সীমা আছে। তোরা বিশ্বাস কর, ও যা বলছে। থাক, আর কথা বলিস না। ও যা বলেছে তা যে সত্য এটা সে প্রমাণ করেছে। আসলে তুই একটা ইতোষ। তোর সাথে চললে আমাদের মান ইজ্জত যাবে। হ্যাঁ। এই চল সবাই। এই চল, চল, এই, চল, চল, চল। চল, ওর সাথে গালি করবো না, চল। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার আসলে মাথা ঠিক ছিল না। আমার কারণে আপনি এতগুলো কথা শুনলেন, এইভাবে অপমান হইলেন। আমার আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। বারবার নিষেধ করা সত্য তুই আমার মুখে জুতা মেরেছিস। চল বাড়ি চল, সবার সামনে তোকে আমি তালাক দেব। তাতে যদি বাবা আমাকে তেজও করে তাও ভালো, তবু তোকে আমি ঘরে রাখবো না। আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরে মাপ চাইতেছি, আমার মাফ করে দেন। আমাকে নিয়ে যান না, আমি বুঝি না, আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার দুটো পায়ে পড়ি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। আপনি যা কইবেন আমি তাই শুনবো, আমার বাড়িতে নিয়ে যান না, আপনি আমার মাফ করে দেন। চল। কিন্তু উনি 1 লাখের ফুলি কই? এখানে তো ওনাকে একাই আনা হয়েছে। কোন কি ডাক্তার সাহেব, তাইলে ফুলি গেল কই? এখানে ভাসমান রেস্তোরাঁতে করব। কেমন হবে রে মা? ফ্যান্টাস্টিক। শহরের এত কাছাকাছি এত সুন্দর একটা প্লেস ভাবাই যায় না। দারুণ। আরে এলাকাটা ভালো করে ঘুরে দেখ, আরো নতুন কিছু প্ল্যান করা যায় কিনা। আচ্ছা মা। মা, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? দেখো, দেখো, একটা মেয়ে। ওই যে দেখো। ও মাই গড। চল 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 চল। ম্যাডাম বেঁচে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। কি কোনো খবর পেলেন? না, আপ্রাণ চেষ্টা করেছি। ডুবুরি দিয়ে, জাল দিয়ে 15-20 মাইল ভাটি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। আল্লাহ গো! পুলিশ! শান্ত হও, ধৈর্য ধরো রহিমা। কথায় কথা উনি আমারে কইতো
তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যেন ওর মনের কথা ছিল না, তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না, এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। আহ, এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না। যত অন্যায় করুক, উনি তো আমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছু পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট। মামনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালে, তুমি চুপ করো। হুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট, ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে, ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না। তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্ত বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজে পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানেই থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে? না, কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না। তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো, কেমন? আহা, থাক, থাক। ফোনটা ধরতো। কি কমু? হ্যালো বল। হ্যালো। কে ফেন্সি? যে না, আপনি কেডা? তুমি কে বলছো? আপনি কারে চান? ফেন্সি নেই, যে আছে। ফেন্সিকে দাও। আপনার পরিচয়টা বলেন। কে রে? আপনারে চাই, নাম বলে না। দাঁড়া, আমি দেখছি। হ্যালো। কে ফেন্সি? ইউ লোফার, এতদিন তুমি কোথায় ছিলে? একটা জরুরি কাজ আটকা পড়েছিলাম। ওই শালা, আমার চেয়ে জরুরি কি আছে রে? খালি একবার সামনে আসো না। আজ যদি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে না রেখেছি, তাহলে আমার নাম ফেন্সি না। 3 সপ্তাহের উপর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করতে পারোনি। মাথা ঠান্ডা করো ফেন্সি, আমি সব বলছি। না, ফোনে আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ জাস্ট নাও। শুধু বলো কোথায়। গুলশান পার্কে চলে এসো। ওকে ওকে। আপা, কার লগে কথা কইলেন? মনটা হঠাৎ ভালো হইয়া গেল। আছে একজন, উনি বুঝি আপনারা খুব ভালোবাসে? উনার গলাটা কিন্তু একেবারেই আমার উনার মতো। তোর মাথায় তো ওই একজনই আছে। তোর হাতে রান্না খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি রে। ধ্যাৎ, আপনি মোটা কেডা কইছে? এই বয়সে যা সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপারে বিয়া দেন না কেন? সময় হোক, তারপরে দেব। সময় হইতে কি আর বাকি আছে? বয়স হচ্ছে না? বয়স হয়েছে, লেখাপড়া শেষ করুক, তারপর বিয়ে দেব। বিয়ার পর বুঝার কেউ লেখাপড়া করে না? করে, তবে আগ্রহ থাকে না। তাইলে কথাবার্তা পাকা করে থুইয়া লেখাপড়া করুক, বিয়ে না হয় পরে হইলো। ফুলি, ব্যাপার কি? না না, ব্যাপার আবার কি? কোনো ব্যাপার নাই। আপনার একটু মাছ দেই। ফুলি, আমার সাথে চালাকি করবি না।
ঘটনা কি? ম্যাডাম, আফা একজনটা খুব পছন্দ করে, উনি আফারে খুব চায়। দুজনে একলগে লেখাপড়া করে। ছেলেটা দেখতে রাজপুতের মতন, আর বংশ বিরাট। তাছাড়া টাহা পয়সা বাড়ি গাড়ি এলাহে ব্যাপার। তুই ছেলেটার বাড়ি গিয়েছিলি নাকি? না, অনুমান অনুমান করলাম আর কি। ফেন্সি কি বলবি? আগামী পরশু বিকেল 4টায় যেন ওই ছেলেকে বাসায় নিয়ে আসে। আমি কথা বলবো, ঠিক আছে? ম্যাডাম, আমি খবরটা আপারে দিয়ে আসি, আপনি লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন। জলদি আয়। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারা বাসায় নিয়ে আসতে আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ পুলিশ। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেবো যা তুই কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না। কে 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 কে? আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি, আমি তোরে খুশি করে দিব, তুই যা চাস তাই দিব। স্যার, স্যার, স্যার। ওই গ্রামের বাচ্চা গুলাম, আমার দেখে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মতো ঘর ঢুকছো। বলি, চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন? কোন সরস্বতী আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। বলি, চিল্লাচিল্লি করিস না, আরে মাইন্সে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাখ গিদার বাচ্চা গিদার, ইতর বাচ্চা ইতর, মাইসে কাজ করে করবো, কিন্তু তুই এত রাতে এই ঘর ঢুকলি কেন? আচ্ছা, ঠিক আছে, আমি যাইতাছি আমি যাইতাছি। এই এই এই, ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার? কি হচ্ছে এখানে? ম্যাডাম, ওই হারাই বাচ্চা আমার ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কয় আদর করবো শখ করবো, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি, বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়োরের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। বলি, ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি, এই সব আপনি কি বলতেছেন? শাট আপ! আর একটা কথাও বলবে না। ঠিক আছে, যাইতাছি। আপনের সে পর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না পুলিশ, কাঁদিস না। তোমাকে না বারবার বললাম 4টার মধ্যে আসবে, এখন 4:30 বাজে। টাইমের ব্যাপারে মা খুব পাঞ্চুয়াল। দেরি করলে কেন? ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। বসো। ট্রাফিক জ্যাম ঢাকা শহরে নতুন নাকি? একটু আগে বেরোলেই পারতে। এই বুয়া, চা নাস্তা দাও। মা দুবার তোমার কথা জিজ্ঞেস করেছেন, আল্লাহ জানেন মা আজ কথা বলেন কিনা। আরে বলবেন বলবেন, বাদ দাও তো এসব কথা। তার চেয়ে বলো তোমার মা কি কি জিজ্ঞেস করতে পারেন। এই, বাবা না। আমি ইচ্ছে করে দেরি করেছি, হ্যাঁ?
ওর নাম সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসার কথা 4টায়। আই এম সরি আন্টি, রাস্তায় ট্রাফিক জ্যামে। ফেন্সি নিশ্চয়ই তোমাকে বলেছে আমি সবকিছু সময় মতোই করি। জি কিন্তু ইটস অল রাইট। আজ তোমার সাথে কথা বলতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তুমি বরং কাল সকালে ঠিক 10টায় আমার অফিসে এসো, ওখানে আলাপ করবো, কেমন? জি ফেন্সি, ওকে চাটা খাওয়াও। ও হ্যাঁ, ওকে আমার অফিসের ঠিকানাটা দিও। আচ্ছা মা। ফুলি, কাঁদছিস কেন? এমনি আমার গোনার কথা মনে পড়ছে। আমাকে মিথ্যা বলবি না। এতদিন পর স্বামীকে দেখে খারাপ লাগছে? আমি বুঝতে পেরেছি, শৈলী তোর স্বামী। না, কাঁদে না। আরে পাগলি, কাঁদে না। ওঠ, হয়েছে, ওঠ। তোর ভাগ্য ভালো।